আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লিক করে ভিডিওটি দেখার জন্য এবং স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের আমার জ্যোতিচিহ্ন ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম মিশা স্টিল নামক পাথরখণ্ডে জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু হয়। তারপর রোমানদের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই জ্যোতিচিহ্নের ব্যবহার আরও বৃদ্ধি পায়। বাংলা ভাষায়ও বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয়, তবে গোড়ার দিকে দুইটি বিরাম চিহ্নের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। এই বিরাম চিহ্নগুলো ছিল এক দাড়ি আর ছিল দুই দাড়ি। প্রথম দিকে দুটি বিরাম চিহ্ন বাংলায় ব্যবহার করা হতো। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানে আরও অনেকগুলো বিরাম চিহ্ন বাংলা ভাষায় স্থান করে নেয়। তার প্রথম বিরাম চিহ্ন সংক্রান্ত গ্রন্থ ছিল বোতল পঞ্চবিংশতি, আর এই গ্রন্থেই প্রথম বিরাম চিহ্নের ব্যবহার তিনি শুরু করেন। এই জন্যই তাকে বাংলা সাহিত্যের বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থী, তারপরেই কিন্তু আরও অনেক বিরাম চিহ্ন যোগ হয়েছিল। এখন বর্তমানে মোট 12টি বিরাম চিহ্ন আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকের বিরাম চিহ্ন আজ আমরা জানবো যে বিরাম চিহ্ন কি, সেটা আমরা আগে জেনে নেব। বা বিরাম চিহ্ন বলতে কি বোঝায়। তো প্রিয় শিক্ষার্থী, সুস্পষ্টভাবে আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। সুস্পষ্টভাবে অর্থ বোঝানোর জন্য বাক্যের মাঝে বা বাক্যের শেষে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকেই বিরাম চিহ্ন বলা হয়। আমি আবারও বলছি, লক্ষ্য করো যে বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মাঝে অথবা বাক্যের শেষে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই বিরাম চিহ্ন বাংলা ভাষায় 12টি রয়েছে। আমি এখন দু একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, তারপরে আমরা বিস্তারিতভাবে এই বিরাম চিহ্নগুলো আমরা জানব। যেমন দেখো, এর একটা দাড়ি, বা এটা হলো কোলন, বা এটা হলো বিস্ময়বোধক চিহ্ন। এরকম 12টি বিরাম চিহ্ন বাংলা ভাষায় ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, বিরাম চিহ্ন কেন প্রয়োজন বা কেন ব্যবহার করা হয়? বিরাম চিহ্ন ছাড়া কি বাক্য হবে না? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতেই আমি দুইটি বাক্য তোমাদের সামনে উপস্থাপন করব। লক্ষ্য করো, এই বাক্যটি লক্ষ্য করে একটু, যে এখানে পোশাক করিবেন না, করিলে
50 টাকা জরিমানা। দেখো বাক্যটি লক্ষ্য করো, এ বাক্যে কিন্তু কোনো বিরাম চিহ্ন নেই। তো এখন এই বিরাম চিহ্ন না থাকার কারণে আমি যে দিক দিয়ে আমি আলোচনা করব, আমি যেটা বুঝবো সেটাই কিন্তু রাইট হবে। দেখো এখানে প্রসাব করিবেন, আমি যদি এটা দেই, আমি যদি এখানে কমা দিয়ে দেই, তাহলে আমি কিন্তু থামলাম। অর্থাৎ মানুষ কিন্তু একটানা কথা বলে না, মানুষ কিন্তু কথা বলতে মাঝে মধ্যে থামে, কারণ বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাতে চায় মানুষ। তো ঠিক এখানে তাই, আমি যদি এখানে কিন্তু বিরাম চিহ্ন ছিল না, আমি বিরাম চিহ্ন এখানে কি দিলাম, কমা দিলাম। দেখো এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। আমরা জানি যে বাক্যের শেষে কি বসে, দাড়ি বসে, দাড়ি দিয়ে দিলাম। তো এখন দেখো এখানে প্রসাব করিবেন মানে এখানে প্রসাব করতেই হবে, বাধ্য। এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। প্রসাব না যদি না করেন তাহলে 50 টাকা জরিমানা দিতে হবে। তাহলে আমার বোঝা যাচ্ছে এখানে প্রসাব করতে হবে। এখন এই বিরাম চিহ্নটা যদি না থাকে তাহলে কেমন হবে, দেখো এখানে প্রসাব করিবেন না, না করিলে 50 টাকা জরিমানা। এখানে কিন্তু কথা কিন্তু ক্লিয়ার নাই। তো আমি যদি এখানে কমাটা যদি এখানে দিয়ে দেই, দেখো এখানে প্রসাব করিবেন না, আমি এখানে প্রসাব করা যাবে না। আর যদি করেন অর্থাৎ করিলে 50 টাকা জরিমানা। তাহলে আগের কথাটা কিন্তু অন্যরকম ছিল, যা এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, প্রসাব করতেই হবে সেখানে ছিল। আর এখানে হচ্ছে যে এখানে প্রসাব করিবেন না, এখানে প্রসাব করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে একটা কমার মাধ্যমে কিন্তু বাক্যের অর্থ কিন্তু কত পরিবর্তন ঘটছে। তাহলে শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে একটা বিরাম চিহ্ন কত প্রয়োজন বাক্যে। তো প্রিয় শিক্ষার্থী, এরকম আমরা আরেকটা বাক্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেমন ফুল তুলবেন না, ফুল তুলবেন না, তুললে 50 টাকা জরিমানা। ঠিক এই বাক্যটাও কিন্তু তাই, একই অর্থ। যে আমি যদি এখানে ফুল তুলবেন মানে ফুল তুলতেই হবে, না তুললে 50 টাকা জরিমানা, তাহলে ফুল আমাকে তুলতে হবে, জরিমানা দেওয়ার চেয়ে ফুল তোলাই ভালো, সে দাঁড়িয়ে বসে। আবার এই অর্থটা যদি ভিন্নভাবে যদি উপস্থাপন করতে চাই, তাহলে আমরা যদি এখানে কমা দেই, তাহলে কেমন হচ্ছে, ফুল তুলবেন না, ফুল তোলা যাবে না। আর ফুল তুললে কিন্তু আপনাকে 50 টাকা জরিমানা দিতে হবে। তাহলে শিক্ষার্থী, আমরা কিন্তু বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি যে বিরাম চিহ্ন একটা বাক্যে সার্থকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করলে বাক্যের অর্থ কিন্তু সার্থক রূপেই প্রকাশ পায়। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের সামনে উপস্থাপন করব বিরাম চিহ্নের বিরতিকাল নিয়ে। বিরাম চিহ্নের বিরতিকাল, বিরাম চিহ্নের বিরতিকাল। বিরতিকাল মানে কোন বিরাম চিহ্নের কতক্ষণ থামতে হবে, এটা নিয়ে আমি এখন আলোচনা করব। খুব শর্ট টেকনিকে, সহজ পদ্ধতিতে আমি বিরাম চিহ্নের বিরতিকাল সম্পর্কে উপস্থাপন করব। তোমরা বিষয়টি লক্ষ্য করবে আশা করি। তোমরা লক্ষ্য করো, আমি একটি বাক্য লিখে দিচ্ছি। দেখো, জিকো জিকোর দাবিটা
জিকোর দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও। 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও। জিকোর দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও। কারণ জিকো কথায় কথায় কি বলে? 1 সেকেন্ড বলে। জিকো একটা ছেলের নাম, সে কথায় কথায় বলে 1 সেকেন্ড 1 সেকেন্ড এরকম বলে। তো জিকোর যে দাবি আছে সেই দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নেওয়ার কথা বলা হচ্ছে, যে জিকোর দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও। তোমরা একটি বাক্যটা যদি মনে রাখতে পারো তাহলে 1 সেকেন্ডের মধ্যে যে বিরতিকাল, যে বিরাম চিহ্নগুলো রয়েছে সেগুলো তোমরা বলতে পারবে। যেমন জি, এখানে জিতে এখানে জিজ্ঞাসা চিহ্ন, জিতে এখানে জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, এবার জিজ্ঞাসা চিহ্ন। এবার কোতে আমরা এখানে টেনে নিয়ে আসলাম, এখানে কোতে হলো কোলন, ও তো এখানে কোলন। তারপরে দেখো দাতে এখানে দাড়ি, দাতে এখানে দাড়ি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, দাতে এখানে হচ্ছে দাড়ি। আর বিতে এখানে হলো বিস্ময় চিহ্ন, বিতে বিস্ময়, বিস্ময় চিহ্ন। আর ডেতে হলো ড্যাশ, ডেতে ড্যাশ। তাহলে কয়টা বিরাম চিহ্ন হলো? 1 2 3 4 5, 5টি হয়ে গেল। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, তাহলে জিকোর দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও, এই একটি বাক্যের মাধ্যমেই আমরা 1 সেকেন্ডের মধ্যে যে বিরাম চিহ্ন থামতে হয় এই বিরাম চিহ্নগুলো সম্পর্কে জানতে পারলাম। তাহলে দেখো জিতে হলো এখানে জিজ্ঞাসা, আর এখানে কোতে হচ্ছে এখানে কোলন, আর দাতে এখানে দাড়ি, বিতে এখানে বিস্ময় চিহ্ন, আর ড্যাতে হচ্ছে ড্যাশ, ড্যাশ চিহ্ন। 5টা হয়ে গেল। এবার এই কোলন আর ড্যাশ, এই কোলন আর ড্যাশ মিলে হলো কোলন ড্যাশ, কোলন ড্যাশ। তাহলে কয়টা হলো? 6টি হলো। আমরা 6টি বিরাম চিহ্ন আমরা পেয়ে গেলাম, মোট 6টি। তাহলে জিকোর দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও, এই একটি বাক্যের মাধ্যমে আমরা 6টা বিরাম চিহ্ন খুঁজে পেলাম, যে এই বিরাম চিহ্নগুলো 1 সেকেন্ডের মধ্যে থামতে হবে। তাহলে কোলন এবং ড্যাশ এই দুইটা মিলে আবার একটা, সেটা হলো কোলন ড্যাশ। একটা হচ্ছে ড্যাশ, আর একটা কিন্তু কোলন আছে আবার ড্যাশও আছে, আর দুইটা মিলে আবার কি আছে? কোলন ড্যাশ আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 6টা বিরাম চিহ্ন পেয়ে গেলাম, যে জিকোর দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও, এই একটি বাক্যের মাধ্যমেই 6টি বিরাম চিহ্ন বিরতিকাল সম্পর্কে জানতে পারলাম। বিরতিকাল কতক্ষণ? 1 সেকেন্ড। এবার পরবর্তী বিরাম চিহ্নগুলো জানবো। দেখো যে জিকো একবার পরীক্ষা দিতে, পরীক্ষার সময় ফর্ম ফিল আপের টাকা ছিল না, এই জন্য তার বন্ধুরা তার ফর্ম ফিল আপের টাকা হেড স্যারের কাছে কমায়ে উদ্ধার করলো, তাকে বিপদ থেকে উদ্ধার করেছিল তাকে। অর্থাৎ পরীক্ষার সময় ফর্ম ফিল আপের টাকা হেড স্যারের কাছে কমিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করেছিল তার বন্ধুরা। তো জিকো এই জন্য একটি লক্ষ্য করো এখানে, যে আমরা একটি ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা এখন লক্ষ্য করবে যে আমরা এক বলার মাধ্যমে বিরাম চিহ্নগুলো যেগুলো আছে এক, অর্থাৎ
এক এক বলতে যতক্ষণ টাইম লাগে সেটা আমরা বের করবো এখন। দেখো এক বলতে যতক্ষণ টাইম লাগে, যেমন কমায়ে উদ্ধার করলো, লক্ষ্য করো সে একটি বাক্য, দেখো কমায়ে উদ্ধার করিল এক বলার মধ্যে, এক বলার মধ্যে। লক্ষ্য করো কমায়ে উদ্ধার করিল এক বলার মধ্যে। প্রিয় শিক্ষার্থী, এখানে এই একটি বাক্যের মাধ্যমে আমরা কিন্তু এক বলতে যতক্ষণ সময় লাগে এই এর মধ্যে যে বিরাম চিহ্নগুলো অন্তর্ভুক্ত সেগুলো আমি এখন উপস্থাপন করছি। দেখো কমায়ে এখানে আছে হলো কমা, কমা। আচ্ছা, আবার এখানে আছে হলো উদ্ধার, উদ্ধারে এখানে আছে হলো উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন। এই উদ্ধরণ চিহ্ন আরেক নাম হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। উদ্ধরণ চিহ্নের আরেক নাম হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। আমি লিখে দিচ্ছি, দেখো উদ্ধৃতি, উদ্ধৃতি চিহ্ন, চিহ্ন। তাহলে আমরা জানলাম, তাহলে কটা হলো? দুইটি হলো। তাহলে এই দুইটি শেষ হয়ে গেল। তাহলে দুইটি আর আগের হলো ছয়টি, মোট হলো 8টি গেল। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী এক বলতে যে সময় লাগে এর মধ্যে কয়টি বিরাম চিহ্ন রয়েছে? দুটি, একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে জিকোর পরীক্ষা ফি কিন্তু কমানো হলো। এবার পরবর্তীতে দেখো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এই জন্য জিকোর বন্ধুরা জিকোকে বলছে যে হাই, জীবনে বাধা আসলে থামার প্রয়োজন নাই। অর্থাৎ জিকোর বন্ধুরা জিকোকে বলছে যে জিকো, জীবনে বাধা বিপত্তি অনেক আসবে, কিন্তু এখানে এই বাধা বা বিপত্তিতে কোনো থামার প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থী, এটা আমি একটা বাক্যের মাধ্যমে উপস্থাপন করছি তোমাদের। দেখো হাই, হাই আশ্চর্যবোধক চিহ্ন দিলাম বা বিস্ময়বোধক চিহ্ন দিলাম, হাই ব্র্যাকেট, 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 হাই ব্র্যাকেট, ব্র্যাকেটে অর্থাৎ বন্ধনীতে, ব্র্যাকেটের বাংলা কিন্তু নাম হচ্ছে বন্ধনী চিহ্ন, ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী চিহ্ন। তো হাই ব্র্যাকেটে থামার প্রয়োজন নেই, ব্র্যাকেটে থামার প্রয়োজন নেই। তাহলে হাই, জিকোকে বলছে হাই ব্র্যাকেটে থামার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু লক্ষ্য করো যে হাই এখানে হাতে এখানে হচ্ছে আছে হলো হাইফেন, হাতে এখানে হাইফেন। আবার এই ইতে আছে এখানে হলো ইলেক চিহ্ন, ইলেক চিহ্ন। আবার এই যে ব্রাতে এখানে আছে হলো ব্র্যাকেট, ব্র্যাকেটের বাংলা হচ্ছে এখানে, তাহলে ব্র্যাকেট, ব্র্যাকেটের বাংলা হচ্ছে এখানে হলো কি? বন্ধনী। অর্থাৎ ব্র্যাকেটে লিখে দিলাম এখানে ব্র্যাকেট। তাহলে এখানে কয়টি হলো? 3টি। লক্ষ্য করো, তাহলে ব্র্যাকেটের আরেক নাম কি? বন্ধনী চিহ্ন। এটা দেখো যে হাই ব্র্যাকেটে থামার প্রয়োজন নেই। তাহলে লক্ষ্য করো যে হাতে এখানে হচ্ছে হাইফেন, ইতে এখানে হচ্ছে ইলেক চিহ্ন, আর ব্র্যাকেট হচ্ছে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী চিহ্ন। তাহলে কয়টা পেয়ে গেলাম? 3টা। এই 3টা বিরাম চিহ্নে কোনো থামার প্রয়োজন নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কয়টা বিরাম চিহ্ন পেয়ে গেলাম? 6টি। প্রথমে পেয়েছিলাম জিকোর দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও, এখানে পেয়েছিলাম মোট হচ্ছে 6টি পেয়েছিলাম। তারপরে কমায়ে উদ্ধার করিল এক বলার মধ্যে,
এক বলতে যতক্ষণ সময় লাগে, এর মধ্যে এখানে বিরাম চিহ্ন পেয়েছিলাম হচ্ছে দুটি, তাহলে 6 আর 2 কটা হলো 8টি। আর এখন হাই ব্র্যাকেটে থামার প্রয়োজন নেই, এখানে বিরাম চিহ্ন পেয়ে গেলাম হচ্ছে 8টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 8 আর 3 কয়টা হলো 11টি হলো। 11টি বিরাম চিহ্ন সম্পর্কে আমরা তথ্য পেয়ে গেলাম যে এই বিরাম চিহ্ন কতক্ষণ থামতে হবে, এই তথ্যগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এবার বিরাম চিহ্ন কিন্তু কয়টি 12টি। তো এখন আমরা পরবর্তী বিরাম চিহ্ন সম্পর্কে জানবো। একটি থাকলো, একটি বিরাম চিহ্নের নাম হচ্ছে সেমিকোলন। সেমিকোলন, সেমিকোলনে তাহলে আমরা আর একটা জানবো এখন। সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। প্রিয় শিক্ষার্থী, সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাহলে কয়টা হলো 11 আর 1 একটি, তাহলে হলো কয়টি 12টি। এই 12টি বিরাম চিহ্ন বাংলা ভাষায় ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে আবার আমি পূর্ব থেকে আবার একটু আলোচনা করি তোমাদের। যে জিকোর দাবিটা 1 সেকেন্ডের মধ্যে মেনে নাও, একটি বিরাম চিহ্নগুলো 1 সেকেন্ড থামতে হয়। তারপরে পেলাম এখানে কয়টি বিরাম চিহ্ন রয়েছে 6টি। তারপরে কমায়ে উদ্ধার করিল এক বলার মধ্যে, এক বলতে যতক্ষণ সময় লাগে সেই বিরাম চিহ্নগুলো এখানে কয়টা কি আছে, কমায়ে উদ্ধার করিল 2টি বিরাম চিহ্ন আছে, ওই 2টি বিরাম চিহ্ন এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ থামতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে আসলে হলো যে কি হাই ব্র্যাকেটে থামার প্রয়োজন নেই। হাই ব্র্যাকেটে থামার প্রয়োজন নেই, অর্থাৎ হাইপেন, ইলেক চিহ্ন, ব্র্যাকেট, এই 3টি এখানে কি নাই, এখানে কিন্তু থামার প্রয়োজন নেই। তারপরে আমরা পেলাম মোট কয়টি হলো 11টি হলো। তারপরে হলো সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাহলে দ্বিগুণ সময় থামতে হয়, তাহলে এখানে এক বলার দ্বিগুণ সময়। প্রিয় শিক্ষার্থী, আমরা 12টি বিরাম চিহ্নের তথ্য পেয়ে গেলাম। এই শর্ট টেকনিকগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় যে সেমিকোলনে কতক্ষণ থামতে হয়। আমরা কিন্তু পরীক্ষায় আনসার করতে গিয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে পড়ি। তা আমরা যদি এই টেকনিকগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু সমস্যা হবে না। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার একটি প্রশ্ন যে বিস্ময়বোধক চিহ্ন কতক্ষণ থামতে হয়, কতক্ষণ থামতে হয়, এটি আমার প্রশ্ন। এটি তোমরা কমেন্ট বক্সে উত্তর দিবে তোমরা। যে বিস্ময় চিহ্ন কতক্ষণ থামতে হয়, বিস্ময় চিহ্নে কতক্ষণ থামতে হয়, বিস্ময় চিহ্নে কতক্ষণ থামতে হয়। উত্তরটি তোমাদের কাছে আমি প্রত্যাশা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। আর পরবর্তী ক্লাস বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে আমি সামনে ক্লাসে উপস্থিত হব। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।